আমার জন্মদিনটা এইভাবে সেলিব্রেট হবে সেটা ভাবতেই পারিনি। তো তোমাদের শুরু থেকে বলি, আমার বউ রাত 12টার সময় কেক, ক্যাডবেরি এসব নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছে। আমি দেখে সত্যি সারপ্রাইজড হয়ে গেছি। তো এইসব দেখে তাকে থ্যাংক ইউ বলে আমি মোমবাতিটা নিভিয়ে আমি সুন্দর করে কেকটা কেটে ওকে আমি খাইয়ে দিচ্ছি। তারপর ও আমাকে খাইয়ে দিল। খাওয়ানোর পরে আমাকে একটা সুন্দর গিফট করলো, দেখতেই পাচ্ছ একটা হাতের ব্রেসলেট। দেখে বউকে একটা সুন্দর কিস দিলাম, সেও আমায় দিল। তারপরের দিন সকালে রেডি হয়ে আমি বউকে বললাম আমাকে ব্রেসলেটটা পরিয়ে দাও, সে আমায় পরিয়ে দিল। তারপরে দেখতে পাচ্ছ এই শার্টটা নিজেকে নিজে আমি গিফট করেছি বার্থডেতে। তারপর বউকে নিয়ে সোজা বাইক নিয়ে চলে যাচ্ছি কোথায় জানো, মায়ের মন্দিরে দক্ষিণেশ্বরে। কারণ আমি চেয়েছিলাম বার্থডে দিন মাকে পুজো দেবো। মায়ের মন্দিরে ঢুকতেই পার্কিং এর স্লিপ হাতে নিয়ে ভেতরে বাইকটা পার্ক করতে চলে গেলাম। তারপর বাইরে আসতে এই দেখো রামকৃষ্ণদেবের পেন্টিংটা আমার সত্যি খুব ভালো লাগে। তারপরে আমরা ভেতর দিকে রওনা দিচ্ছি। আর দেখো এই যে ভেতরটা তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এই দেখো মায়ের মন্দির। এরপর আমরা সোজা চলে এসেছি পুজোর ডালি নিতে। এই কাউন্টার থেকে এই লোকটা আমাদের ভিডিও করতে দেখে একটা চাবি রিং গিফট করলো এবং বললো আমাদের কাউন্টার সম্বন্ধে একটু ভিডিওতে বলে দাও যাতে সবাই আসে। তো তোমরা এসো, সত্যি খুব ভালো ওনার ব্যবহারও। তো এই 58 নাম্বার ওনার কাউন্টার। তো আমরা ডালি নিয়ে সোজা মাকে পুজো দিয়ে ঘাটে চলে এসেছি। এই ঘাটে আসলে মনটা পুরো জুড়িয়ে যায়। তারপরে মা সারদা দেবীকে প্রণাম করে আমরা সোজা সাবওয়েতে চলে এসে এখান থেকে একটু পুজোর প্রসাদ নিয়ে নিলাম বাড়িতে সকলকে দেওয়ার জন্য। তারপর এখান থেকে গাড়ি করে আমরা সোজা চলে এসেছি মধ্যমগ্রামের দিকে। এখানে এসে একটু আইসক্রিম খেলাম আর অরুণ আইসক্রিম প্যাকিং করে নিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানির দোকান এবং লস্যির দোকান একসাথেই আছে। তো এখান থেকে আমি কম্বো বিরিয়ানি নিলাম 100 টাকায়, বিরিয়ানি এবং সাথে একটা করে ক্যাম্পা 10 টাকার। তো এটা দুটো পার্সেল করে আমরা বাড়ির জন্য নিয়ে যাবো, বাড়িতে গিয়ে খাবো বলে। তারপর দিশা আমাকে কাজু লস্যি খাওয়াচ্ছে ও নিজের টাকা দিয়ে, ও নিজের জন্য নিয়েছে। তো দুজন মিলে আমরা এখানে লস্যি খাচ্ছিলাম, সত্যি খুব ভালো ছিল লস্যিটা। তারপর সোজা বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এরপর বিরিয়ানিটা ঢাললাম। এখানে বিরিয়ানিটা সত্যি বেশ কোয়ালিটি বা কোয়ান্টিটি ভালোই ছিল। এরভাবে আলু দিয়ে চিকেনটা খেলাম, বেশ ভালো লাগলো। এরপর সন্ধ্যেবেলা এই টি শার্টটা পরে, এটাও নতুন, এটা পরে আমরা শুয়ে চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে একটু মিষ্টি নিয়ে নিলাম, নিয়ে আমরা বাড়িতে আসলাম। বাড়িতে আসে মা আমাকে পায়েস করে, রীতিমতো প্রতি বছর যেটা করে আর কি, পায়েস টায়েস করে আমাকে আশীর্বাদ করছে। আশীর্বাদ করে একটু পায়েসও খাইয়ে দিচ্ছে। আর তারপর আমি প্রণাম করে নিলাম মাকে। মা আমাকে 100 টাকা দিল হাতে। এবার আমার কাকি আমাকে আশীর্বাদ করে টাকা দিয়েছিল। তারপর আমার বোন আমাকে একটু পায়েস খাইয়ে দিল, আমার ভাইও খাইয়ে দিল, লাস্টে দিশা খাইয়ে দিয়েছে। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেলে মা আমাকে লুচি আর ছোলার ডাল করে দিয়েছে। সত্যি প্রতিবারের মতো আমার ছোলার ডাল লুচি খেতে খুবই ভালো লাগে, সাথে লুচিতে পায়েস তো উফ অমায়িক লাগে। তো আমার আজকের এই দিনটা সত্যি খুব ভালোভাবে কাটলো। এর পরের দিন অফিস যেতেই সকলে আমার জন্য কেক নিয়ে এসে বার্থডে সেলিব্রেট করেছে। তো এইটা দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি, কারণ বার্থডে দিন তো ছুটিতে ছিলাম, তাই গতকাল আমি আসতে পারিনি। তাই পরের দিন আসতেই আমার জন্য কেক টেক নিয়ে এসছে। তো সত্যি সকলকে থ্যাংক ইউ। আর এরকম ভাবে সকলে মিষ্টি মিষ্টি খেয়েও সেলিব্রেট করলাম। তো এইভাবে আমার বার্থডে 2 দিন সেলিব্রেট করা হলো। তো এইবারে বার্থডেটা এই জন্যই বলছিলাম আমার কাছে খুবই স্পেশাল। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করে পাশে থেকো। বাই।